বারিশের সাথে আমার অনেক আগের থেকে একটা সম্পর্ক। মানে মেয়েটাকে আসলে আমরা যতটা খারাপ মনে করতেছি অতটা খারাপও না। টনি আপুর সাথেও আমার পার্সোনালি একদিন মিট হয়েছিল। আমার কাছে তাকেও মনে হচ্ছে যে সে খুব স্পষ্টবাদী, যে যেটা চোখে সবসময় দেখা যায় ওইটা সবসময় সত্য নয়। আমি যদি ভাইরাল হতে চাই আর আমি আসলে যেই মানুষদের সাথে চলাফেরা করি, উঠা বসা করি, আমি প্রত্যেকদিন ভাইরাল হতে পারি। যোগ্যতা থাকা সত্ত্বেও এই ব্যাপারটা তার কাছ থেকে পাবে না বিধায় তাকে একটা সিন্ডিকেট করে ফেলে যে তাকে নিয়ে কাজ করা হবে না। আমি একদম লিমিটেড বলবো যে বিশেষ ওই রকম লেভেলের অ্যাক্টিং না জানা সত্ত্বেও, অত সুন্দর না জানা সত্ত্বেও অনেকে অনেক ভালো পজিশনে কাজ করার সুযোগ পাচ্ছে। আমার কোনো প্রথম থেকেই এখন পর্যন্ত কোনো পজিশনে যাওয়ার কোনো ইচ্ছা কখনোই আমার ছিল না। এটা সম্পূর্ণ আমার শখ ছিল। আজকে অনেকদিন পর মনে হয় আমি অনেক স্ট্রেট ফরওয়ার্ডলি অনেক কথা বলে ফেললাম। মনে মনে চিন্তা করতেছি বলবো না, বাট আজকে চিন্তা করলাম না, বলেই ফেলি। না, আমার সাথে আমাকে আসলে সামহাও সবাই কেমন জানি অনেক আদর করে, অনেক ভালোবাসার চোখে দেখে, ওটা হয়। বাট তিক্ত অভিজ্ঞতা আশেপাশের অনেক মানুষজনদের হয়, ওটা আমি একটু শেয়ার করতে চাবো। আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে মানে কেউ যদি আপনাকে পুশ আপ না করে, কেউ যদি ব্যাকআপ একটা সাপোর্ট না দেয় ওইভাবে ডেডিকেটেডলি, আপনার অনেক কি বলে অনেক যোগ্যতা, অনেক সুন্দর, অনেক অ্যাক্টিং স্কিল থাকলেও আপনি আসলে অনেক চড়াই উতরাই পার করে কিছু একটা যদি করতে পারেন, নাহলে পারবেন না। আমার কাছে এটা মনে হয়। এর জন্য কিন্তু আমরা নতুন ফেস পাচ্ছি না বলতে গেলে। আমি জানি না এটা আমার বলা ঠিক হচ্ছে কি না, বাট এটা একদমই আমার পার্সোনাল ওপিনিয়ন, একদম পার্সোনাল আশেপাশের এনভায়রনমেন্ট দেখে ফিল করে আসলে ব্যাপারটা আমার বলা। ইটস ট্রু, 2025-এ এসেও এই ব্যাপারগুলো ফেস করা লাগে। অনেকে অনেক কি বলে যোগ্যতা থাকা সত্ত্বেও এই ব্যাপারটা তার কাছ থেকে পাবে না বিধায় তাকে একটা সিন্ডিকেট করে ফেলে যে তাকে নিয়ে কাজ করা হবে না। আরেকজন নিতে চাইলে না, ওরে নিয়ে না, ওর বয়ফ্রেন্ড আছে বা ওর এটা আছে, ওরে নিয়ে অন্য কিছু করা যাবে না, ওরে নিয়ে বিদেশে যাওয়া যাবে না। তো সে মেয়েটা যোগ্যতা থাকা সত্ত্বেও কাজ পায় না। আমার নিজের চোখে দেখা। আমি একদম লিমিটেড বলবো যে বিশেষ ওই রকম লেভেলের অ্যাক্টিং না জানা সত্ত্বেও, অত সুন্দর না জানা সত্ত্বেও অনেকে অনেক ভালো পজিশনে কাজ করার সুযোগ পাচ্ছে। আমার কোনো প্রথম থেকেই এখন পর্যন্ত কোনো পজিশনে যাওয়ার কোনো ইচ্ছা কখনোই আমার ছিল না। এটা সম্পূর্ণ আমার শখ ছিল। খুব বিশ্রী লাগে ভাইয়া। আমি আজকে 4-5 বছর যাবৎ কাজ করি, আর আজকে অনেক দিন পর বাংলাদেশ প্রতিদিন একটা আমার ফেভারিট একটা জায়গা, এখানে ইন্টারভিউ দিচ্ছি। অ্যান্ড আজকে অনেকদিন পর মনে হয় আমি অনেক স্ট্রেট ফরওয়ার্ডলি অনেক কথা বলে ফেললাম। মনে মনে চিন্তা করতেছি বলবো না, বাট আজকে চিন্তা করলাম না, বলেই ফেলি। আর কত চুপ থাকবো। সো আমি যদি ভাইরাল হতে চাই আর আমি আসলে যেই মানুষদের সাথে চলাফেরা করি, উঠা বসা করি, আমি প্রত্যেকদিন ভাইরাল হতে পারি। প্রত্যেকদিন আমি টপিকে থাকতে পারি। বাট আই জাস্ট হেট দিস, মানে ভাইরাল না ভাই। মানে তোমার একটা ব্যাপার হচ্ছে তোমার নাম, মানে আমরা যদি মরে যাই ভাই আমাদের কি থাকবে? আমাদের কিন্তু নামটাই থাকবে। হ্যাঁ, উল্টাপাল্টা কিছু করলে ভাইরাল হয়ে ওই ব্যাপার কিন্তু থাকবে না। নাম সুনামটা অনেক বড় ব্যাপার। কোনো জীবনে কখনো আমার ভাইরাল হওয়ার ইচ্ছা ছিল না। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার। দিন শেষে ভাইয়া একটা কথা আছে যে যেটা চোখে সবসময় দেখা যায় ওইটা সবসময় সত্য নয়। হয়তো বা কথাটার সাথে আপনিও এগ্রি করবেন। অ্যান্ড আপনারা পার্সোনালি একটা মানুষের সাথে উঠা বসা না করলে আপনি আসলে জানবেন না আসলেই মানুষটা এরকম কি না। হ্যাঁ, তখন আপনি মিশলে আপনি জাজ করতে পারবেন। অ্যাজ এ মিডিয়া পার্সন বারিশের সাথে আমার অনেক আগের থেকে একটা সম্পর্ক। সো মিডিয়ার সম্পর্কের বাইরে যখন আমি একটা উদ্যোক্তা, ও আমার ব্র্যান্ড প্রমোটার হিসেবে আমার লামস ওয়ার্ল্ডে অনেকবার কাজ করেছে। হ্যাঁ, সো ওর যেই ডেডিকেশন লেভেল, ওর যেই কি বলে প্রফেশনালিজম, অ্যান্ড আমার কাছে যেটা মনে হয় ওর দোষটা কি ধরে, ও তো ছিল আমাদের মিডিয়ার মানুষ, আর ও জানে হাউ টু ক্রিয়েট দ্য ভাইবস। হ্যাঁ, ওর তো অ্যাকচুয়ালি কাজ করার ইচ্ছে ছিল মিডিয়াতে। এখনও ওই মিডিয়ার ক্ষুদাটা ও ওর ব্র্যান্ড প্রমোশনে কিন্তু পেয়ে গিয়েছে। এখন ওইটা ও ওর লেভেলের মতো, ওকে মনে হবে স্টার, ওই ব্যাপারটা ভেবে নিজেকে ফিল করাতে পারবে, ও ওইটার চেষ্টায় আর কি যাচ্ছিল। অ্যান্ড এইটাই হচ্ছে অনেকজনের কাছে ভালো লাগে নাই, মনে হয়েছে অহংকার, এই বেয়াদব হাবি যাবি হ্যান ত্যান। বাট মানে মেয়েটাকে আসলে আমরা যতটা খারাপ মনে করতেছি অতটা খারাপও না। হ্যাঁ, বিগত কিছু দিনে কিছু দোষ ও করতেছে, হইছে ওর। ওই যে কথায় বলে না, মানে হইতে পারে সিচুয়েশনের থ্রুতে নাকি অনেক কাজ করে ফেলতেছে, অনেক বেশি অহংকার হয়ে যাচ্ছে। এর জন্য অহংকার পতনের মূল, এটা মাথায় রাখতে হবে। সো আমার কাছে ভাই রাইট ইজ রাইট, রং ইজ রং। টনি আপুর সাথেও আমার পার্সোনালি একদিন মিট হয়েছিল। আমার কাছে তাকেও মনে হচ্ছে যে সে খুব স্পষ্টবাদী, মানে সে ফেক পার্সন না। হ্যাঁ, মানে যেটা বলে সে সামনাসামনি কথা বলে ফেলে, ভিতরে রাখে না। এই টাইপের মানুষজন আমি খুব পছন্দ করি। তো ওই দ্যাট ডেতেই আমার তার সাথে পরিচয় হয়, মানে কথা হয়, অ্যান্ড তার সাথে ছবি তুলি অ্যান্ড পোস্ট করি। অ্যান্ড তার পরের দিন থেকে বারিশের এই ইস্যুটা শুরু হয়ে যায়। অ্যান্ড দেখেন সামহাউ
বাড়ির হয়তো মনে করবে লামি আপু ওনার সাথে এখন ছবিটা দিল, তাহলে উনি ওনাকে সাপোর্ট করতেছে, বাট কিন্তু দেখেন ঘুরে ফিরে কিন্তু আমি এগুলোর ধারে কাছেই ছিলাম না, জানতামও না, এটা জাস্ট হয়ে গেছে ইনসিডেন্ট। বাট আমি আপনাদের দুইজনকে অনেক পছন্দ করি অ্যাজ এ মিডিয়ার ব্যাপারে। আমি আসলে ব্র্যান্ড প্রমোশনের ব্যাপার নিয়ে বাড়ির জন্য কিছু বলতে চাই না। মিডিয়ার ব্যাপারে, মিডিয়ার সার্কেলে তো অনেক রেসপেক্ট সবাইকে করে, অনেক ভালো অনেক ভালো অনেক ভালো। এখন উদ্যোক্তাদের কী টর্চার কী ও করে আসলেই জানি না। সো আমি বলবো বারিশ, তুমি নিজেকে চিন্তা ভাবনা করো, একটু দেখো আসলে দোষ ত্রুটিগুলো কি। সবাই মিলে যখন একটা কথা বলবে অবশ্যই কোনো না কোনো ঝামেলা ওখানে থাকবে। আমি চাই না এরকম কাদা ছড়াছড়ি হোক। আমাদের সামনের জেনারেশনগুলো এগুলো দেখে এগুলোর প্রতি মোটিভেশন হবে, হ্যাঁ এগুলো করলেই মনে হয় লাইম লাইটে থাকা যায়, এগুলো করলেই মনে হয়। বাট এটা টোটালি অনেক মানে আমরা একটু দিন শেষে মোবাইলটা স্ক্রল করি একটু বিনোদন নেওয়ার জন্য, বাট আসার পর মনে হয় থাকিস ভাই বন্ধ করে দিই, স্ক্রল আর না করি। তো তুমিও দেখো, আর তনি আপু অনেক হয়েছে অনেক হয়েছে, আপনাকেও সবাই অনেক পছন্দ করে। আমরা ছোটো ছোটো উদ্যোক্তারা আপনাকে 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 দেখি, ফলো করি যে না আচ্ছা আপনি এরকম হইতে পারলে, আপনি করতে পারলে আমরাও করতে পারবো। সো আপনার ওই জায়গাটাও আপনি সুন্দর রাখবেন আশা করি।